প্রচণ্ড গরমে চেষ্টা করছি ৪৫ মিনিটের মধ্যেই সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের রান্না কমপ্লিট করে নেওয়ার। গরমটা যেন প্রতিদিনই নিজের সাথে নিজে পাল্লা দিয়ে নিজের রেকর্ড ব্রেক করার চেষ্টা করে যাচ্ছে। সমস্ত দেশ একেবারে পুড়ে যাচ্ছে। তার সাথে কলকাতায় এই যে এক্সট্রা আর্দ্রতা বা হিউমিডিটি, এটা হচ্ছে উপরি কষ্ট। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি সকালে যে তাড়াতাড়ির মধ্যে কাজগুলোকে করতে পারি তার একটা অন্যতম কারণ হচ্ছে আমার সবজি কাটা থাকে রাত্রেবেলাতেই। এতে কি হয়, রান্নাটা করা অনেক সহজ হয়। সকালে পুজো আর জামা কাপড় ছাড়া এগুলো করে চা ফা করেই আমি চলে আসি ব্রেকফাস্টের জন্য বানাতে কিছু ব্রেকফাস্ট। গরমের মধ্যে আমরা বেশিরভাগ দিনই ছাতুর শরবত যেহেতু খাচ্ছি, সেটা বানাতে খুব একটা সমস্যা হয় না। আর সেই ছাতুর শরবত ছাড়া অন্যান্য দিনগুলো মানে একদিন অল্টারনেটিভ ডেতে ছাতুর শরবত আর অল্টারনেটিভ ডেতে অন্য কিছু বানিয়ে নিই, তারপরেই ঢুকে পড়ি আমি রান্নার জগতে। আজকেও সেরকম করলাম, ডাঁটা আলুকে নুন আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর ওই কুকারের মধ্যে বড় কুকার নিয়েছিলাম, তার মধ্যে খানিকটা শাক ভাজবো, সেটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম। এতে কি হলো, একসাথে দুটো কাজ কমপ্লিট হয়ে গেল। আমার মার কাছ থেকে এইভাবে সহজে রান্না করার টেকনিকগুলো আমি রপ্ত করেছি। তারপর শাকটাকে ভাজতে দিয়ে দিয়েছি, অল্প শাকের মধ্যে দিয়েছি রসুন ভাজা, আর তার সাথে নুন, হলুদ আর চিনিটাকে আপনারা স্কিপও করতে পারেন। আর যেহেতু মাছের মাথাগুলো সেদিন গড়িয়া মার্কেট থেকে যে রুই মাছটা এনেছিলাম, মাথাগুলো তো কিছু করা হয়নি, সেই মাথাগুলো আর মাছের তেলটা পড়েই ছিল। আজকে সেইগুলোর মধ্যে অল্প একটু নুন আর হলুদ মাখিয়ে নেব, তারপর মাছটাকে রেখে দেবো একটা অন্য সাইডে। বাড়িতে এখন বাচ্চাগুলো রয়েছে, যেহেতু সামার ভ্যাকেশন চলছে, সকলের বাড়িতেই এই অবস্থা যে রান্না করার পরেও আপনার সামনে এসে ঠিক উপস্থিত হবে মূর্তিমান একটা প্রশ্নচিহ্ন। আপনাকে এই দেখো, ওই দেখো, এই লিখলাম, এই আঁকলাম, এটা কী হবে মাম্মাম, নানান রকম প্রশ্ন। তার সাথে আমাদের বাড়িতে আবার সকলেরই কোনো না কোনো বুড়ো মানুষ আছে। কারো শ্বশুর শাশুড়ি, কারো শ্বশুর মশাই একা, কারো শাশুড়ি মা একা। তাদেরকেও সময় দিতে হয় অনেকটাই গরমের মধ্যে। নিজেকে সময় দেওয়া সেখানে একটা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। তাই আমি চেষ্টা করি সকালে যত তাড়াতাড়ি হোক রান্নাটাকে কমপ্লিট করে কিচেনটার থেকে অন্তত বেরিয়ে যাওয়া। সেটা একটা অগ্নিকুণ্ড বলে আমার কাছে মনে হয়। ভাতটাকে ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এই যে আরও যে রান্নাটা করব সেটার জন্য পোস্তর তো আলু আর ডাঁটাটা আমার সেদ্ধ করাই আছে। ফোড়নে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর একটু দিয়েছি 5 ফোড়ন। চলুন ইচ্ছেকে ভেতরে নিয়ে দরজাটা বন্ধ করে দিই। এই অবসরে আমি ডাঁটা আর আলুটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে, আর কড়াইয়ের মধ্যে নুন দিয়েছি আর দিয়েছি অল্প একটু মিষ্টি পোস্তর মধ্যে। কেননা ডাঁটা পোস্ত আমার বাড়িতে অল্প সকলে মিষ্টি পছন্দ করে, মিষ্টি হবে, নুন হবে, ঝাল হবে, তবেই খাবে। তারপর ভাতটাকে গড়িয়ে আর দিয়ে দিলাম আমি পোস্তটা বেটে রেখেছিলাম, সেটা অল্প একটু দিয়ে দিলাম সর্ষের তেল। এইভাবে পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। বাবা বলল আজ আর ডাল খাওয়ার ইচ্ছে হচ্ছে না গরমের মধ্যে, আর ইচ্ছে এমনিতেও ডাল পছন্দ করে না। আমিও ভাবলাম গরমের মধ্যে পোস্তটাকে একটু ঝোল ঝোল রাখি। এরকম পাতলা পাতলা ঝোল ঝোল পোস্ত খেতে গরমের মধ্যে ভীষণ ভালো লাগে। দেখুন সেদ্ধ করা ছিল বলে কত তাড়াতাড়ি রান্নাটা আমাদের হয়ে গেল। এবার পোস্তটাকে চলুন নামিয়ে নিয়ে আর একটু সময় হলে আমাদের রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর এই যে শাকটা বানালাম, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। মা এরকমভাবে এই সময়টাতে 5 মিশালি শাক বানায়। আমি অলরেডি এর আগে একটা ভিডিওতে 5 মিশালি নিজের বাগান থেকে তুলে শাক বানিয়েছিলাম। সেই শাকের রেসিপি আপনারা দেখে নিতে পারেন। সেই শাক ভাজা কিন্তু এই সময়টাতে খেতে খুব ভালো লাগে। যাদের বাগান আছে তাদের বাগানে কিন্তু অটোমেটিকলি এই সময়টাতে অনেক রকম শাক বেরোয়, যেহেতু কালবৈশাখীর বৃষ্টিটা পায় সেহেতু। তারপরে যে রেসিপিটা বানাবো সেটার জন্য আমি একটু পেঁপে আর আলুকেও না কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। পেঁপে আর আলুটা ওই ডাঁটা আলু শাকের মধ্যে সেদ্ধ করিনি, যেহেতু পেঁপের একটা স্মেল আছে তাই। মাছের মাথা আর মাছের তেল যেসব অংশগুলো ছিল সেগুলোকেও ভেজে নিয়েছি এই অবসরে। আর তারপর এটাকে তুলে নেব। ঢাকা দিয়ে ভাজলাম এই কারণেই, কেননা মাছের মাথা দেখবেন খুব ছিটকে যায়, তখন আবার গ্যাসটা বেশি নোংরা হয়। অতিরিক্ত এই গরমে আর কোনো কাজই করতে ইচ্ছা হয় না, তাই এইভাবেই আমি কাজগুলোকে সারছি গরমে, যাতে রান্নাঘরে অন্তত কম সময় থাকা যায়। এই সময় আমাদেরকে সকলকেই প্রায় রান্নাঘরে তো ঢুকতে
করতেই হবে, না হলে বাড়ির সবার খাওয়া কী করে জুটবে। কিন্তু তবুও চেষ্টা করছি কিভাবে কম সময়ে রান্নাঘরে থাকা যায়। এইবার এই রান্নাটার জন্য দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই অল্প একটু কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের কুচি, আর অল্প একটু দিলাম টমেটো একটা মিডিয়াম সাইজের। সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নেব। এই যে আমি আজকে রান্নাটা করব, এটা পেঁপে দিয়ে। আপনারা হয়তো অনেকেই লাউ দিয়ে, কুমড়ো দিয়ে খেয়েছেন, কিন্তু পেঁপে দিয়ে খাননি। পেঁপে দিয়ে একদিন খেয়ে দেখবেন, খেতে কিন্তু জাস্ট খুব সুন্দর লাগবে। যারা পেঁপে খায় না তারাও এই মাছের গন্ধতেই কিন্তু পেঁপেটা খেয়ে নেবে। মশলার মধ্যে ব্যবহার করব একেবারে ঘরোয়া যে মশলাগুলো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, অল্প একটু মিষ্টি। আপনারা চাইলে যদি ঝালটা বেশি খান তাহলে অল্প একটু ঝালটার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এই গরমের মধ্যে বেশি ঝাল মশলা একেবারেই করছি না কোনো জিনিসই। ছোটোবেলায় আমাদের গাছে প্রচুর পেঁপে হতো। সেই পেঁপে দিয়ে মা নানান রকম জিনিস বানাতো। কখনো মাছের তেল বেঁচে যেত, সেই দিয়ে মাছের যে তেলটা থাকতো তাই দিয়ে পেঁপেটাকে রান্না করা হতো। আমার ঠাম্মির জন্য অল্প একটু নিরামিষ রান্না করে দেওয়া হতো, কেননা আমার ঠাম্মি ছিলেন বিধবা মানুষ, তিনি আঁশ খেতেন না। আবার কখনো মাছের ডিম দিয়েও পেঁপে বানাতো মা, সেইগুলো খেতে ভীষণ ভালো লাগতো। তাই আজকে আমিও শর্টকাট পদ্ধতিতে সেরকমভাবেই রান্না করে নেব। আর তখন জানেন তো, আমাদের বাড়িতে কোনো রকম কুকার ছিল না। উনুনে মা রান্না করতো গরমে বসে বসে অনেকক্ষণ ধরে। খুব কষ্ট লাগতো, কিন্তু তখন গ্রামের জীবন ওই রকমভাবেই আমরা কাটিয়েছি। এখন তো জীবন অনেক সহজ হয়ে গেছে। আরও সহজ করার জন্য আমি এরকমভাবে রান্না করলাম আজকে। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। কাউকে দিলে সে কিন্তু বুঝতেও পারবে না পেঁপের এর মধ্যে গন্ধ আছে। আর আপনার যদি একেবারেই পেঁপের গন্ধটা না ভালো লাগে, তাহলে এই জলটা, যেটা পেঁপের সেদ্ধ করা জলটা, সেটা ফেলে দিতে পারেন। আমি ফেললাম না, কেননা পেঁপের মধ্যে যে গুণাগুণ আছে সেটা ওই জলটার মধ্যে ছিল। দেখুন তো রান্নাটা দেখে কেমন মনে হচ্ছে, ভালোই লাগলো মনে হচ্ছে। চলুন এইবার ওর বাবাকে খাবার বেড়ে দিয়েছি, আর আমি যাব ওদের সাথে অল্প একটু লুডো খেলতে। কেননা এই যে বললাম, বাড়িতে সকলকে টাইম দিতে হয়, গ্রীষ্মের ছুটি থাকুক বা অন্যান্য টাইম থাকুক, আপনাকে সকলের সাথে, সকলের মিলে একসাথে থাকতে হবে। 5 কুকারে সেদ্ধ করে নেওয়াতে কত তাড়াতাড়ি রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেল। 40 মিনিটে সমস্ত ব্রেকফাস্ট আর দুপুরের রান্না কিন্তু কমপ্লিট করে ফেললাম। তার মধ্যে অফ ক্যামেরাতে কত কাজ হয়ে গেল এই সময়টাতেই। ছোটোবেলায় মা এরকম আমাদের বাগান থেকে তুলে 5 মিশেলি শাককে বানাতো। এই শাক রসুন দিয়ে খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। সাথে একটু ঝোল ঝোল পোস্ত আর এই মাছের মাথা দিয়ে পেঁপে, এটাও মায়ের কাছ থেকে শেখা। চলুন এইবার খেয়ে পরে দেখি কেমন হয়েছে নিজের রান্নাগুলো। আজকের ব্লগটা এই অবধি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। গরমে সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ধন্যবাদ।